একটি ছোট গ্রামে বাস করত এক বৃদ্ধ কৃষক। তার নাম ছিল হরিদাস। সারা জীবন সে পরিশ্রম করে কাটিয়েছে, কিন্তু ভাগ্য যেন তার প্রতি সদয় ছিল না। নিজের সামান্য জমিতে চাষ করেও সে দুবেলা পেট ভরে খেতে পারত না। তবুও হরিদাস ছিল খুব সৎ ও পরিশ্রমী মানুষ। গ্রামের সবাই তাকে সম্মান করত, কিন্তু তার দারিদ্র্য কেউ দূর করতে পারেনি। একদিন হরিদাস ঠিক করল সে জঙ্গলে গিয়ে কিছু কাঠ সংগ্রহ করবে, যাতে তা বিক্রি করে কিছু টাকা উপার্জন করতে পারে। সকালেই সে বেরিয়ে পড়ল, কিন্তু জঙ্গলের গভীরে ঢুকে কাজ করতে করতে কখন যে সন্ধে নেমে এলো সে বুঝতেই পারল না। চারদিক অন্ধকার হয়ে গেলে সে চিন্তিত হয়ে পড়ল। গ্রামে ফেরার পথও ঠিকমতো খুঁজে পাচ্ছিল না। অবশেষে সে সিদ্ধান্ত নিল রাতটা জঙ্গলের মধ্যেই কাটাতে হবে। নিরাপদ থাকার জন্য সে একটি বড় গাছের ওপর উঠে পড়ল এবং একটি ডালের ওপর শুয়ে পড়ল। চারপাশে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে পাখির ডাক আর পাতার মর্মর শব্দ শোনা যাচ্ছিল। রাত গভীর হলে হঠাৎ হরিদাস কিছু আওয়াজ শুনতে পেল। সে চুপচাপ নিচের দিকে তাকিয়ে দেখল দুটি চোর ভারী একটা বস্তা নিয়ে এসে গাছটার নিচে বসেছে। তারা খুব সাবধানে বস্তাটা খুলে দেখতে লাগল। হরিদাস অবাক হয়ে দেখল বস্তার ভেতরে সোনার গয়না, রূপার মুদ্রা আর নানা মূল্যবান জিনিস রয়েছে। একজন চোর বলল, এখানেই রাখি, কেউ এই জায়গা খুঁজে পাবে না, কাল আবার এসে নিয়ে যাব। অন্যজন মাথা নেড়ে সম্মতি জানালো। তারা গাছের গোড়ায় একটা গর্ত করে সেই বস্তাটা লুকিয়ে রাখল এবং দ্রুত সেখান থেকে চলে গেল। সবকিছু নীরবে দেখে গেল হরিদাস। সে ভয়ে নড়াচড়া করল না। অনেকক্ষণ অপেক্ষা করে নিশ্চিত হলো যে চোরেরা আর ফিরে আসবে না। তারপর ধীরে ধীরে সে গাছ থেকে নেমে এলো। গাছের নিচে গিয়ে সে মাটি খুঁড়ে সেই বস্তাটা বের করল। ভিতরে এত ধন সম্পদ দেখে তার চোখে জল এসে গেল। সে ভাবল, এতদিনের কষ্ট কি তবে শেষ হতে চলেছে? হরিদাস সেই সম্পদ নিয়ে ভোর হবার আগেই গ্রামে ফিরে এলো। সে সেই টাকা দিয়ে নিজের জমি ঠিক করল, ভালোভাবে চাষ করতে লাগলো এবং ধীরে ধীরে তার দারিদ্র্য দূর হয়ে গেল। তবে সে কখনো তার সততা ভুলে যায়নি। গ্রামের গরিব মানুষদেরও সে সাহায্য করতে শুরু করল। এইভাবে এক অদ্ভুত ঘটনার মাধ্যমে হরিদাসের জীবন বদলে গেল। তার কষ্টের দিন শেষ হলেও সে সবসময় মনে রাখত, সততা আর ধৈর্য একদিন না একদিন ফল দেয়।